মোদি সরকার ভারতের জন্য কতটা করছে আজকে আমি একটা জিনিস দিয়ে আপনাদের প্রমাণ দিতে চাই। দেখুন, আজ থেকে 15 বছর আগে বা 14 বছর আগেও একটা গ্যাস নিতে গেলে একটা পরিবার হিমশিম খেয়ে যেত। যে বাড়িতে একটা গ্যাস বুক করার জন্য, বা নিতেই পারতো না। গরিব সাধারণ মানুষ যারা, তারা নিতেই পারতো না। কিন্তু আজকে এই উজ্জ্বল যোজনার জন্য মানুষ এতটা মানে সাহায্য পেয়েছে যে এখন আপনি যাবেন, সে গরিব লোক হোক, বড় লোক মানে মধ্যবিত্ত হোক বা একদম দরিদ্র হোক, প্রত্যেকের ঘরে আহ, অন্তত গ্যাস সিলিন্ডার আপনি পাবেন। তাও সে গ্যাস সিলিন্ডার একদম বিনা পয়সায়, কোনো টাকা পয়সা লাগবে না। হয়তো আপনাকে প্রথমে কিছু টাকা দিতে হবে, কিন্তু সেই টাকাটা আবার আপনার অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যে ঢুকে যাবে। যে টাকাতে প্রথমে আপনাকে দিয়ে নিতে হবে, সেই টাকাটা আবার অ্যাকাউন্টে আপনার ঢুকে যাবে। তাছাড়াও যখন আপনি কোনো গ্যাস সিলিন্ডার বুক করবেন, তখন হয়তো 900 টাকা বা 800 টাকা দিয়ে বুক নিতে হচ্ছে, কিন্তু তার থেকেও আরও 300 সাড়ে 300 টাকা মতন প্রায় কিছুদিন পরে সেই গ্যাস সিলিন্ডার টাকা আবার ব্যাকে দেওয়া হচ্ছে। তো এই যে প্রসেস, এই প্রসেসে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে গ্যাস পৌঁছে গেছে। আমি আজকে একটা গ্যাস বুকিং করেছি, সামান্য একটু সমস্যার জন্য আমি উজ্জ্বল যোজনার যে গ্যাস, সেই গ্যাসটা আমি বুক করতে পারিনি। কারণ রেশন কার্ডে আমার একটা নামের ভুলের জন্য আমি সেই আমার মায়ের ওই রেশন কার্ডে একটা নামের ভুলের জন্য আমি ওই গ্যাসটা উজ্জ্বল যোজনায় বুক করতে পারিনি। তাছাড়া পুরো ডকুমেন্ট ঠিক ছিল। তো আমার এখন যা পরিস্থিতি, আমার এখন গ্যাসটা খুবই প্রয়োজন। এবারে সেই উজ্জ্বল যোজনার যে গ্যাসটা আছে, সেই গ্যাসটা নিতে গেলে আমার অনেকটা টাইম লাগবে। আমি সঙ্গে সঙ্গে নাও পেতে পারি, কিন্তু আমার এখন খুব প্রয়োজন। তাই আমি ক্যাটাগরির যে গ্যাস, এলপিজি, সেই এলপিজি গ্যাস আমি যখন বুক করতে গেলাম, তো আমার কত টাকা লাগলো? আমার টাকাটা লাগলো প্রায় 3800 টাকা। আমাকে তাও কোনো চুলো দেবে না, শুধু গ্যাস বইটা দেবে, আর গ্যাস পাইপ দেবে, আর হচ্ছে আপনার গ্যাস থাকবে, ঠিক আছে, আর গ্যাস সিলিন্ডার একটা ফ্রি পাবো আমি ওই টাকার মধ্যে, কিন্তু কোনো চুলো থাকবে না। আর সেই গ্যাস যেখানে আমার 5000 4000 টাকা লেগে গেলো, সেই গ্যাস কিন্তু মোদী সরকার ফ্রিতে দিচ্ছে। প্লাস গ্যাস বুকিং করার সময়ও কম টাকা পাওয়া যায়। এটাই হচ্ছে নিউ ভারত, এবং এটাই হচ্ছে